বকেয়া ডিএ দেওয়ার দাবিতে আবারও নবান্নে পৌঁছাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের সংগঠন। কবে মিলবে গ্র্যান্ড ইন এড ও পেনশনারদের ডিএ? বকেয়া ডিএ যেটা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন গ্র্যান্ড ইন এড কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার সমস্ত কর্মচারীরা, তাদের যে ডিএ দেওয়ার কথা সুপ্রিম কোর্টে বলা হয়েছিল, সেই ডিএ বা কবে তারা পাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তবে অবশ্যই বলে রাখি ভিডিও শুরুর আগে যে এই তথ্যর মধ্য দিয়ে কোনো বিশেষ কিছু আমি যে ফটো বা কিছু যে নিউজ পেপার সেরকম নয়, যেটুকু তথ্য খবরের মধ্য দিয়ে আসছে সেগুলোই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সামনে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন, সংবাদ, তথ্য পাওয়ার জন্য। তো চলুন বিষয়টি একটু মন দিয়ে শুনুন। সকলে যারা আমার স্যার ম্যাডামরা রয়েছেন অবশ্যই মন দিয়ে বিষয়টি জানার চেষ্টা করবেন। তো দেখুন, বকেয়া ডিএ যেটা রাজ্য সরকারের তরফ থেকে গত রাজ্য সরকার যেটা বলা হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক যে কমিটি গঠন, সেই কমিটির দায়িত্বে ইন্দু মালহোত্রা ম্যাডাম ছিলেন ভারপ্রাপ্ত, তিনি একজন সেই মুহূর্তে যে সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি কিন্তু উপস্থিত ছিলেন সেখানে, এবং সেই কমিটির সদস্য তৈরি করা হয়েছিল। এবং সেখানে আরও 4 জন যে কমিটি মেম্বার, এই সমস্ত নিয়ে একটা যে নিখুঁত যে কমিটি, যেখানে গত রাজ্য সরকার যে বকেয়া ডিএর জন্য এত ছিনিমিনি খেলেছিল, তারই পরিপ্রেক্ষিতে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এই কমিটিকে রাজ্য সরকার তরফ থেকে, অর্থ দপ্তরের তরফ থেকে যে বকেয়া পাওনা বা ডিএ যেটা বাকি রয়েছে সেটা দেওয়ার জন্য নিখুঁত তথ্যগুলো কিন্তু পেশ করতে হবে। তার পরে কী হয় যে রাজ্য সরকারের পালাবদল ঘটে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের কর্মচারীদের যে ডিএ বৃদ্ধি সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছে, এবং সেটা রাজ্য সরকারকে সমস্ত রাজ্যের সরকারি কর্মচারী সাধুবাদ জানিয়েছেন। কিন্তু মুদ্রা বিষয় বা কথা হচ্ছে যে এই যে গ্র্যান্ড ইন এড কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার, তাছাড়া কেএমসি এলাকাভূত যে সমস্ত পেনশনার রয়েছেন, তাদের কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নচিহ্নের মধ্যেই তারা থাকছেন যে তাদের বকেয়া ডিএ কবে পাওয়া যাবে। তো এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সাথে আরও যে শিক্ষক সংগঠন রয়েছেন, তারা কিন্তু বর্তমান সরকারের কাছে, আপনারা জানেন গত 1 মাস আগে কিন্তু একটা বৈঠক হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সমস্ত বকেয়া ডিএ পাওনা এটাও মিটিয়ে দেওয়া যাবে। নতুন পে কমিশন চালুর ব্যাপারেও কিন্তু রাজ্য সরকার 2027 জানুয়ারি মাসের মধ্যে সেটা লাগু করতে পারে, এবং সাথে সাথে যে ডিএ বৃদ্ধির ঘোষণা সেটা কিন্তু হয়েছে। তো এর মধ্যে একটা ফুলফিল হয়েছে, সেটা হচ্ছে ডিএ বৃদ্ধির ঘোষণাটা। এখন পড়ে থাকছে সবথেকে বিষয় যে বকেয়া ডিএ। তো এই ব্যাপারে আবারও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ বা আরও যে শিক্ষক সংগঠনগুলো রয়েছেন, তারা কিন্তু বারংবার আবেদনও জানিয়েছেন রাজ্যের অর্থ দপ্তর থেকে শুরু করে, রাজ্যের অর্থমন্ত্রী থেকে শুরু করে, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই নিয়ে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে, যেখানে বকেয়া ডিএ, গ্র্যান্ড ইন এড কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয়। তো সেখানে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক রয়েছেন ভাস্কর মহাশয় স্যার, তিনিও কিন্তু আবারও এটা নিয়ে যে আবেদন সেটা কিন্তু জমা করেছেন, যেটার ভিডিও আমি দিয়েছিলাম। এখন বিষয়টা হচ্ছে যে কবে তাহলে এই বকেয়া ডিএটি পাওয়া যাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেরই ডিএ বাকি রয়েছে, এবং যার মধ্যে সবথেকে কষ্টকর বিষয় যে অনেক পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন, তারা কিন্তু অনেক কষ্টের সাথে হয়তো সময়টা অতিবাহিত করছেন, কারণ তাদের নিজের যে ন্যায্য অধিকার বা সরকারি যে টাকা যেটা পাওয়া তাদের ন্যায্য অধিকার, সেই টাকা থেকে তারা গত সরকারের সময় বঞ্চিত হয়েছেন, এবং বর্তমান সরকারের সময় কিছুটা হয়তো যে আশা দেখছেন সেটা কিন্তু আর ধরে রাখতে পারছে না, কারণ অন্ততপক্ষে এই মুহূর্তে তাদের কাছে এই টাকাটা খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ হতে পারে। তবে কবে মিলবে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু তথ্য উঠে আসেনি। তবে আবারও বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে বারংবার জানানো হচ্ছে যাতে করে খুব দ্রুত মিটিয়ে দেওয়া হয়, এবং আবারও এই সমস্ত শিক্ষক সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সাথে যে দেখা করার ব্যাপার বা যে বৈঠক করার ব্যাপার সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে, যাতে করে আবারও আলোচনায় বসে খুব দ্রুত রাজ্যের সরকারি কর্মচারীদের দুর্গাপুজোর আগে, যেহেতু দুর্গাপুজোর সময় বলা হয়েছে যে 38% যে ডিএ যেটা বৃদ্ধি পেয়েছে 20%, 18% থেকে 20% বৃদ্ধি পেয়ে 38% হয়েছে, সেটা যেমন দেওয়া হবে, তার আগে যেন এই সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ পাওনাটা যেন 100% হিসেবে, অর্থাৎ কোনো যাতে আর বাকি না থাকে সেই হিসেবে
বা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই মোতাবেক কিন্তু কিস্তি মোতাবেক যেন দিয়ে দেওয়া হয়। তো এই নিয়ে একটা আলোচনা চলছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, এবং আশা করছি খুব দ্রুত এই আলোচনা সভায় সংগ্রামী যৌথ মঞ্চ সাথে আরও অন্যান্য যে শিক্ষক সংগঠনরা রয়েছেন তারা কিন্তু নবান্নে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রীর সাথে। খুব দ্রুতই কিন্তু মুখ্যমন্ত্রীর যে সময় বের করে এই যে মিটিং, সেই মিটিং কিন্তু আয়োজন হবে এবং সেখানে আবারও এই সমস্ত কর্মচারীদের যাতে বকেয়া ডিএ পাওনা মিটিয়ে দেওয়া হয় সেই নিয়ে আলোচনা হতে চলেছে। তো অবশ্যই সেই আপডেট পাওয়া গেলে আপনার সামনে যথাসময়ে তুলে ধরার চেষ্টা করা হবে। তবে ধৈর্য ধরুন একটু, কারণ এতদিন ধৈর্য ধরলেন বলতেই পারেন যে আর কত ধৈর্য, কিন্তু করার কিছু নেই। কারণ অনেক কিছু প্রসেস অনেক কিছুভাবে ঘটতে পারে, অনেক কিছুভাবে হয় যেগুলো হয়তো আপনি হয়তো ব্যাপারটা নিয়ে অতটা বুঝতে পারি না, কিন্তু রয়েছে কিছু কিছু বিষয় যেখানে হয়তো সমাধানের পথে যাচ্ছে। এবং আরেকটা বিষয় বলে রাখি যে এই ডিএ মামলার ব্যাপারে যে সুপ্রিম কোর্টে যে একটা মামলা যেটা দীর্ঘদিন চলছিল সেটারও কিন্তু লাস্ট শুনানি এই জুলাই মাসে কিন্তু আবারও হতে চলেছে। তো যাতে করে এই শুনানি উইথড্রল করে রাজ্য সরকার এবং বকেয়া ডিএ পাওনা যাতে মিটিয়ে দেওয়া হয় সেদিকেও কিন্তু সকলেরই নজর থাকবে। কারণ অবশ্যই যদি রাজ্য সরকার মামলাটা উইথড্রল করতে চেষ্টা করে তবে অবশ্যই তার আগে এই পাওনাগুলো মিটিয়ে দেওয়ারও চেষ্টা করা হবে। তো দেখা যাক কী হয়, সকলে একটু নজর রাখুন। এইটুকু আপডেট ছিল এখনের মতো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি কিছুটা মোটিভেশন করতে পারে আপনাদের জন্য সেটাই ধন্যবাদ। আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তবে আপডেট এই মুহূর্তে বকেয়া ডিএ সংক্রান্ত কিছু নেই, শুধু যে সংগঠনদের তরফ থেকে যে আলোচনা সেটা নবান্নে খুব দ্রুত হবে, এটা নিয়ে অবশ্যই আপডেট আসছে। আপনারা একটু ধৈর্য ধরুন, সেটার আপডেট পাবেন। এবং আপনাদের যে কষ্টের কথা, দুঃখের কথা, যে আলোচনার কথা, যে বকেয়া পাওনার কথা, সেগুলো কিন্তু অবশ্যই তোলা হবে ওখানে অবশ্যই নিশ্চিতভাবে আলোচনা হতে পারে। তো ধন্যবাদ। আর বিশেষ কিছু না বলে পরবর্তী যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ।